শেষ হতে পারে। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিক ও পথ নির্দেশনা এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানগরের ফিরাদ আলী মহোদয় দক্ষ সুযোগ্য পরিচালনায় কলকাতা পৌরসভার বাজেট অধিবেশনের পর দুদিনব্যাপী হয়ে গেল এই বাজেট অধিবেশন নিয়ে নানা তর্ক বিতর্ক। বক্তব্য রাখলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। শাসক দলের পৌর প্রতিনিধিরা বাজেটকে বললেন দারুণ বাজেট, অন্যদিকে বিরোধী দলের পৌর প্রতিনিধিরা বললেন বাজেট হয়েছে প্রতিবারের মতো এইবারও ঘাটতি বাজেট। আসুন নির্বাচিত অংশের সেই সব পৌর প্রতিনিধিদের কিছু বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। মনে হয়েছে যে গর্বের শহরে আমরা আছি, যে স্বাস্থ্য নিয়ে তিনি এতটুকুনি কম্প্রোমাইজ করবেন না। সুতরাং তার স্টুডেন্ট যখন এত সুন্দর বলে অতীতটাকে, আমরা অনেকে ঠাট্টা করে বলে ডক্টর অতীত ঘোষ, কিন্তু প্রকৃত অর্থে তার প্রিন্সিপালটার নাম যদি মমতা ব্যানার্জি হয় তাহলে স্টুডেন্টের নাম ডক্টর অতীত ঘোষ হবে, তার ব্যতিক্রম হওয়ার কোনো জায়গা নেই। আজকে আমরা পার্কে দাঁড়িয়ে পার্কের কথা বলি, পার্ক সুন্দরভাবে সেজে উঠেছে। আজকে আমরা পার্কের নাম আমরা কিন্তু আমাদের কথাই বলি না। একটা পার্কের নাম যদি সিদ্ধার্থ শঙ্কর হয়, একটা পার্কের নাম সুকুমার, একটা পার্কের নাম বিদ্যাসাগর, কিন্তু আমরা আমাদের এই মহান মানুষের সরকার পরিচালনার ক্ষেত্রে একটা পার্কের নাম আমরা বিদেশি কারো নামে রাখিনি। অথচ আমরা দেখলাম দীর্ঘ 24-25 বছরের পর পার্কের নাম হচ্ছে একটা ছবি লাগিয়ে রেখে দিয়েছে। ইন্দিরা গান্ধী একটা ছবি রেখেছে, মাননীয় পৌর প্রতিনিধি ছিলেন, মেয়র ছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, কারণ তিনি ভারতরত্ন ভারতবর্ষের কারণ মাস শেষ হয়ে বছর শেষ হয়নি, অর্থাৎ এর আরো এক মাস পর যখন আমরা অ্যাকচুয়াল পাবো, আমরা এক বছর পর হাতে পাবো, তখন সেখানে উন্নয়ন হচ্ছে 351 কোটি টাকা উদ্বৃত্ত থাকবে, সারপ্লাস, ঘাটতিটা কি নয়। সুতরাং সেই জায়গা থেকে কলকাতা কর্পোরেশনের মেয়র এবং তার টিম ইতিহাস সৃষ্টি করেছেন। হ্যাঁ, উদ্বৃত্ত ঘাটতি, তার জন্য ট্যাক্স রেভিনিউ নিশ্চয়ই একটা প্রপার্টি ট্যাক্স বড় কাজ করে, তার সঙ্গে কি হয়েছে আননেসেসারি এক্সপেন্ডিচার, তাতে লাভ করাতে পেরেছে ব্যবসায় এবং তার টিম। আর কি হয়েছে তার সঙ্গে সঙ্গে আরো নানা রকম ভাবে এই যে ব্যাংক সংগঠনের ক্ষেত্রে একটা কঠোর অনুশাসন দিতে পেরেছে। আর এই সেক্টরের সময় কম করতে পারছি না, খালি কতগুলি কথা বলি সাম্প্রতিক গতিতে। এখানে যারা কাউন্সিলর আছেন তারা তো প্রচুর বাজেট পেশ করেছেন, শুনেছেন, দেখেছেন, তারা কি এরকম কখনোই সারপ্লাস তাদের কথা শুনেছেন? সুতরাং আমি যে কথা বলছি যে মেয়র সাহেব এবং তার টিম ইতিহাস সৃষ্টি করেছে, এটা খুব তো অমূলক নয়, আমি ফ্যাক্টস এবং ফিগার দিয়ে বলছি। সুতরাং 23-24 320 কোটি টাকা অতিরিক্ত সারপ্লাস হয়, তাহলে 24-25 351 কোটি টাকা এখন বছর শেষ হতে পারে। সুতরাং এই অনুমান কল্পনা কিন্তু নয়, ফ্যাক্টস এন্ড ফিগার বেসড। আরো একটি কথা ধন্যবাদ জানাবো মেয়র সাহেবকে এবং তার টিমকে, কারণ এখানে কদিন আগে কেন্দ্রীয় সরকারের বাজেট দেখেছি, অনেকেই শুনেছেন ফিসকাল প্রুডেন্সের কথা। এই ফিসকাল প্রুডেন্স শব্দটা শুনেছি, শুধু কেন্দ্রীয় সরকারের বাজেট নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে বাজেট হচ্ছে সেখানে ফিসকাল প্রুডেন্সের কথা শুনেছি। কিন্তু মনে রাখা থেকে কলকাতার পুরো সংস্থা, তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরো সংস্থা এবং তার মেয়র এবং তার টিম, তাই তাকে ধন্যবাদ জানাবো। আমি তৃণমূল কংগ্রেসের সদস্য, সুতরাং আমি কলকাতা পুরসভার বাজেটকে সমর্থন করবো, মেয়রকে ভালো করবো, এই কথার মধ্যে নতুন কি আছে? আমি শুধু বললে হবে না, তাকে প্রমাণ দিয়ে করতে হবে। সেই প্রমাণের জন্য একটি টেবিল, অর্থাৎ মেয়র সাহেবের লাস্ট 5 years এর পারফরমেন্স টেবিলটা একটু তুলে ধরবি, তাহলে প্রমাণ পাঠ্য বুঝতে সুবিধা হবে। আমি অনর্থক তাকে ইতিহাস সৃষ্টি করছেন বলে দাবি রাখছি না। টেবিলটা কি করে, টেবিলটা খুলে বললে সুবিধা হয়। 2020-21 সেখানে ঘাটতির বাজেট পেশ হয়েছিল 403 কোটি টাকা, 21-22 সেটা কমে দাঁড়ালো 356 কোটি টাকা, অর্থাৎ ঘাটতির বাজেট কিন্তু 403 থেকে নেমে 356 কোটি টাকা। এরপরে 23-24 সেখানে অনেকখানি ঘাটতি কমেছে 28 কোটি টাকা, 403, 356, 28। এরপরে সেই বিরাট ইয়ার 2024-25 ফাইন্যান্সিয়াল
এক্ষেত্রে আর কোনো ঘাটতি টাটতি নয়, অ্যাকচুয়াল অ্যাকাউন্টসের ফিগারটা অতিরিক্ত উদ্বৃত্ত 320 কোটি টাকা, 24 তেরো বড় কোনো অফিস নেই, 13 বড় একটা আমাদের অফিস দরকার। আর আপনারা কাউন্সিলর ফান্ড 5 লক্ষ টাকা বাড়িয়েছে, ইন্টিগ্রেটেড ফান্ড 5 লক্ষ টাকা বাড়িয়েছে। আমি সবাইকে অনুরোধ করব কাউন্সিলরদের ভাতা যেন আরো 5,000 টাকা বাড়ানো হয়। বড় মাসে আমাদের সবার আমাদের অনেক দিকে ওয়ার্ড অফিস নেই, কারবার বাড়িতে অফিস, কেউ একটা ক্লাবে অফিস চালায়। বড় মাসে ইলেকট্রিকের বিলে কত দিয়ে থাকবে জানে না, সেটাও আমাদের দিতে হবে। আমি আশা করবো রবি হাসি ঘোষণা করবেন আগামীকাল যে আমাদের ভাতা অন্তত 15,000 টাকা হবে। এটুকু বলে আমার কথা যদি কেউ মনে করেন ব্যক্তিগত আক্রমণ করেছি সেজন্য আমি দুঃখিত। রাজনৈতিকভাবে এই অভিযোগগুলো বরখাস্ত করা সম্ভব না, কারণ আমরা দীর্ঘকাল অন্য একটা শাসনে ছিলাম অনেক কাছে। আমি আবেদন করব এই বাতিলকে আপনারা সকলে সমর্থন করবেন এবং এটাকে আরো সুন্দর ও উন্নত করার জন্য। जैसा बचा बचा के और घाटा कितना कम कर दीजिए, क्योंकि आप घाटा कम करना चाहते हैं और लोगों को पैसा नहीं, इसलिए हम बोल रहे हैं ये पैसा ये बजट है और ये चुनना है। ये बुक में जो जितने लोग यहाँ पढ़ रहे हैं ये सब केवल बुक पे। अभी प्रॉपर्टी टैक्स में सामने का बहुत अवसर से काम किया, लेकिन उसके बावजूद हम इतना अच्छा अचीवमेंट नहीं कर पाए जितना करना चाहिए। व्यवस्थित लगा ऐसे कोई टैक्स नहीं ले रहा है, व्यवस्थित लगा हम टैक्स ले रहे हैं तो उतना का अचीवमेंट किया है जितना और अधिक करना चाहिए था। लेकिन अचीवमेंट और होना चाहिए। दूसरा है हेल्थ डिपार्टमेंट में अधिकता नहीं है। मैं अधिकता से बोलना चाहती हूँ मंथली 5,000 रुपया प्रेग्नेंट लेडी के लिए मिलता था, लेकिन अभी वो बंद हो गया है। करीबन 7-8 महीनों तक 6 महीनों से पैसा नहीं मिल रहा है। डॉक्टर अपनी चेंज से ये वैक्सीनेशन के लिए बच्चों के लिए उसको फुल पेमेंट आता था, वो भी नहीं मिल रहा है। आई एफ जो लगा था क्वार्टरली उसमें भी 2,000 रुपये लगता था, वो भी नहीं मिल रहा है। जनरल फिजिशियन जो एग्जाम लगाते थे वो भी नहीं मिल रहा है। বাংলার সত্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিক ও পথ নির্দেশনা এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানগরের ফিরাদ আলী মহাশয় দক্ষ সুযোগ্য পরিচালনায় কলকাতা পৌরসভার আজ রাজ্য গোটা দেশের অন্যান্য পৌরসভাগুলির কাছে অনন্য ও কলকাতাবাসীর কাছে সকল নিত্য প্রয়োজনীয় পৌরসভা অত্যন্ত উন্নত আধুনিক ধরনের পৌরসভা আজ গড়ে বাংলার মাটি মানুষ সরকারের সমস্ত জনমুখী ও দরিদ্র মানুষের সেবা প্রকল্পগুলি সঠিক বাস্তবায়িত উৎপাদনে বর্তমান কলকাতা পৌরসভার ভূমিকা অগ্রগণ্য। আমাদের কলকাতা আজ প্রকৃতি বান্ধব আলোকময় স্বচ্ছ শহর। আধুনিক জনজীবনকে স্বাভাবিক সুস্থ উদ্বেগহীন রাখতে কলকাতা পৌরসভার আয়োজন ও বিদ্যুৎ দপ্তর অবিরত কাজ করে চলেছে। यह एक दफ्तर गरिमा
উজ্জ্বলতা। আধুনিক জনজীবনের উন্নয়নমুখী সকল কাজের আজ প্রধানতা আলোচনা ও বিধিদান দপ্তরের উপস্থিতি বিরাজমান। গত 24-25 আর্থিক বছরে লাইটিং এবং ইলেকট্রিসিটি বিভাগকে আলোচনা ও বিধিদানের কাজের জন্য ধার্য করা অর্থ আনুমানিক প্রায় 144 কোটি 30 লক্ষ টাকা এই দপ্তর সম্পূর্ণ উন্নয়নমুখী রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করতে সমর্থ হচ্ছে। বর্তমানে আলোচনা ও বিদ্যুতায়ন বিভাগের উন্নয়নমুখী কাজের পরিধি বিস্তৃত হয়ে আছে। বিশেষত নবনির্মিত হেলথ ইউনিট 29/5 চেকটা সেন্টার সকল ইলেকট্রিক লিফট ওয়ার্ডের কাজ সম্পূর্ণ করা হয়েছে। 96.2 কারখানা সমিতিতে অবস্থিত হেলথ ইউনিটকে বিদ্যুতের বিভিন্ন কাজে প্রায় 68 লক্ষ টাকা আমরা ধার্য করেছি। ইতিমধ্যে এই দপ্তর কলকাতা শহর ও শহরবাসীকে প্রাকৃতিক বিপদ থেকে বিজ্ঞানসম্মত রক্ষা করতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ শুরু করেছে। শহরের রাস্তায় ইকো ফ্রেন্ডলি লাইট বা এলইডি লাইট বসানোর কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে। এই কাজের অগ্রগতি বিশেষভাবে উল্লেখযোগ্য। কলকাতা পৌর সংস্থা ধীরে ধীরে শহর কলকাতাকে করেছে আরও আধুনিক থেকে আধুনিকতর। তবে অবশ্যই মেয়র ববি হাকিম সহ তার গোটা টিমের কাছে আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ যে আগামী অর্থবর্ষে কলকাতা পৌর সংস্থা কিভাবে শহর কলকাতাকে আরও বেশি আধুনিক, আরও বেশি পরিষ্কার, আরও বেশি গ্রিন করতে পারে।